নমস্কার বন্ধুরা, রঙ্গিলাতে সবাইকে স্বাগত। আজকে অবশ্যই একটি গান শোনাবো। তারপর আমি আমি যে মনিটাইজেশন ফিরে পেয়েছি কালকে, তো সেটা নিয়ে কিছু কথা বলবো। তো প্রথমে আপনারা একটা ছোট্ট গান শুনুন, মনটা ভালো হবে। তারপর আমি যে কথাগুলো বলবো আপনাদের অবশ্যই সেই কথাগুলো কাজে লাগবে। झरना के पानी नदिया में मिली जाए, झरना के पानी नदिया में मिली जाए, हवा जे मोनो के सुई जाए, ओ पिया हवा जे मोनो के सुई जाए, हवा जे मोनो के सुई जाए, ओ पिया हवा जे मोनो के सुई जाए।
দেখিলে মনকে সুই যায় ও পিয়া দেখিলে মনকে সুই যায় ও পাহাড়িয়া মন ও বাগানিয়া মন ও পাহাড়িয়া মন ও বাগানিয়া বন্ধুরা, আপনারা অনেকেই জানেন আমার দুটো চ্যানেল, একটা ছন্দমাধুরী আর একটা রঙ্গিলা। তো রঙ্গিলা চ্যানেলে আমার লাস্ট মানে 3 মাস যে আগে আমার ডিমনিটাইজেশনের একটা মেল এসেছিল। তো সেটা বলেছিল কি রিইউজড কন্টেন্ট। তো রিইউজড কন্টেন্ট কি এটা আমি জানি, কারণ আগেও আমার ছন্দমাধুরী চ্যানেলে এই জিনিসটা হয়েছিল। তো অনলি দুটো আমি ভিডিও দিয়েছিলাম। কেমনভাবে দিয়েছিলাম, অনেকে গান দেয়, আমিও আজকাল তো গান দিচ্ছি, অনেকে গান দেয়। তো আমি কি করেছি, একটা থাম্বনেল বানিয়েছি, থাম্বনেল বানিয়ে পেছনে গানটা জুড়ে দিয়েছি। 5 মিনিটের গান, 5 মিনিট চললো, আর ওই একটাই থাম্বনেল দিয়ে করেছিলাম। কালকে কিন্তু বলিনি, কারণ আমি ভেবেছিলাম যে এইগুলোর জন্যই আমাকে ডিমনিটাইজ করেছে। তো সেই ভেবে আমি সেই জিনিসগুলো ডিলিট করেছি আর এই কথাটা বলেছি। কিন্তু কোন জিনিস ডিলিট করেছি যার জন্য মনিটাইজেশন ফিরে পেলাম, সেটাও আমি আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব। গুরুত্বপূর্ণ তথ্যটা এই হলো যে আমার মনিটাইজেশন কেন গেছিল, আর আবার আমি মনিটাইজেশন ফিরে পেয়ে খুশি তো হয়েছি। মনিটাইজেশনটা আজই আমি ফিরে পেয়েছি। কাল অ্যাপ্লাই করেছিলাম, কাল বোধহয় 6 AM সকালবেলা, ভোরবেলা আমি অ্যাপ্লাই করেছিলাম, আর আজকে রিঅ্যাপ্লাই, আর আজকে ওই একই টাইমে আমি মনিটাইজেশনটা ফিরে পেয়েছি। খুশি তো অবশ্যই আমি অনেক, কারণ ভুলটা আমারই ছিল। এবার বলি আমার মনিটাইজেশনটা কেন গেছিল। বন্ধুরা, এখন অনেকেই দেখেছি তোমরা চ্যানেলে গান দাও। গান তো এন্টারটেনমেন্ট করার একটা উপায়, আর সেটা মানা যায়। কিন্তু যদি তোমরা গানটা দিচ্ছ আর একটা থাম্বনেল দিয়ে দিচ্ছ, সেটা কিন্তু ডিমনিটাইজ হবে। আর একটা কথা, কারণ কেন এটা বলছি, কারণ গানটাও তোমার না, গানটা তুমি লোকের নিয়ে দিচ্ছ, আর লোকের মানে অন্য কোনো আর্টিস্টের গান, আর যেগুলো হয়তো কপিরাইট ফ্রি হচ্ছে, আর ছবিটাও তুমি নিজে বানাওনি। এই যে দুটো জিনিস, ছবিটাও তোমার না, গানটাও তোমার না। ছবিটা যদি তোমারও হয়, ভেতরে গানের সাথে সাথে তোমাকে একটা ভিডিও দিতে হবে। ভিডিও দাও, প্লাস যতটা গান তার ডবল কথা বলো, কিছু কথা, তাহলেই কিন্তু কোনো প্রবলেম হবে না। যদি মনে করুন আপনি শুধু ভিডিও দিয়ে গানটা ছেড়ে দিলেন, তাতেও অসুবিধা হতে পারে, কারণ আপনার কোনো ফেস ভিডিও নেই, ওটা মানা যায় যে ভিডিওটা আপনার নয়। আর এটাই একটা আমি বুঝতে পেরেছি, যদি ফেস ভিডিও করে আপনি ওটা দেন তাহলে সেটা মানা যায়। আর অনেকেই কবিতা বলে একটা থাম্বনেল বানিয়ে দিয়ে দেয়, সেটাও গ্রাহ্য নয়। ইউটিউবের গাইডলাইন্সের মধ্যে ওটা আসে না। কারণ আমার ছন্দমাধুরী চ্যানেলও একবার ডিমনিটাইজ হয়েছিল ওই একই কারণে।
আর তখন আমি শুধু একটা গান দিয়েছিলাম একটা থাম্বনেল দিয়ে। আমি ভেবেছিলাম গানটা আমার নয়, থাম্বনেলটা আমার নয়, তার জন্য ডিমনিটাইজ হয়েছে। কিন্তু এই রঙ্গিলার কথাটাতে এবারে আসি, কি রঙ্গিলাতে আমি কি করেছি, একটা থাম্বনেল বানিয়ে আমি পুরো গল্পটা বলেছি। ভেবেছিলাম গল্পটা তো আমার ভয়েস, আমি বলেছি, তো কেন সেটা হবে? ওই একই বোকামি করেছি, তাই জন্য আমার চ্যানেলটা এই 3 মাস ধরে সাফার করলো। খারাপ লাগে, টাকাটা বড় কথা নয়, কিন্তু যেহেতু তুমি তোমার চ্যানেলটাকে চালাচ্ছ, চ্যানেলটাকে আমরা নিজের মানে নিজের সন্তানের মতো দেখি, সেটা যদি ডিমনিটাইজ হয়ে যায়, এমনিতে তো সবাই জানেন যে কিভাবে মানে ডলার আসে, কি হিসেবে ডলার আসে, সেই কথাটাতে আমি যাচ্ছি না। কিন্তু যদি আপনারা শুধু ভিডিও, স্টক ভিডিও লোকের নিয়ে নেন, মানে ইউটিউব থেকে ডাউনলোড করলেন, ইউটিউব হোক কি স্টক ভিডিও কোনো গুগল থেকে ডাউনলোড করলেন, আর সেখানে আপনারা গান দিচ্ছেন, এটা কিন্তু ইউটিউব মানবে না। কখনো না কখনো আপনার চ্যানেল যখন রিভিউ হবে, তখন কিন্তু ওই জিনিসটা ধরা পড়বে আর ডিমনিটাইজ করবে। তাই জন্য বন্ধুরা এখন থেকে সাবধান হয়ে যান। স্টক ভিডিও প্লাস গান এটা অফ করুন। একটা থাম্বনেল দিয়ে গল্প বলা এটা অফ করুন। একটা থাম্বনেল দিয়ে গান এটা অফ করুন। এই জিনিসগুলো কিছুটা মেনে চললে হয়তো রিউজড কন্টেন্টের ব্যাপারটা অনেকটা শুধরে যাবে সবার। রিইউজড মানে আমরা হয়তো ভাবি কি কোনো জিনিস আমরা ইউজ করেছি, কোনো মানে যেমন আমি যে গল্পটা বলছি, গল্পটা তো আমার নয়, আমি কারো গল্প পড়ে শোনাচ্ছি, হ্যাঁ না? সেখানে তুমি নিজেকে দেখাও, নিজেকে দেখাও যে তুমি পড়ছো, সেটা একটা ভিডিও হলো। কিন্তু যদি পেছন থেকে তুমি গল্পটা শুধু তোমার ভয়েসে করছো, ওটা কিন্তু মানছে না ইউটিউব। তাই জন্য আমার এইসব কথা বলা। আর বন্ধুরা, আমার ভিডিও থেকে যদি আপনাদের কোনো রকমের উপকার হয়, তাহলে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। একটা লাইক দিন, একটা কমেন্ট করুন, এটাই শুধু আমি চাই। আপনারা খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।